মুর্শিদাবাদ জেলার এক ভাই বিড়িখোর, হিরোইনখোর, গাঁজাখোর কেরালায় কাজ করতে গেছে। কেরালার প্রেমবাউর বলে একটা জায়গা আছে, ওইটা কেরালার বাঙালি টোলা বলে পরিচিত। ওই বাঙালি টোলাতে সদ্য বিবাহিত স্ত্রী, দুই মেয়ে, মানে একটা হচ্ছে 7 মাসের মেয়ে আর একটা হচ্ছে 2 বছরের মেয়ে। এই 2 বছরের মেয়েদেরকে রেখে কেরালায় কাজ করতে গেছে। মেয়ের মানে শ্বশুর শাশুড়ি বলে কেউ নেই, বাপ মা বলে কেউ নেই, মানে এরকম একটা অনাথ টাইপের পরিবারে এক মহিলা হঠাৎ করে ফোন করছে যে আমার স্বামী কেরালায় কাজ করতে গিয়ে ত্রিশূর জেলে আছে, প্রেমবাউরে থাকতো, হিরোইন কেসে, এনডিপিএস কেসে, গাঁজা কেসে ধরা পড়েছে। তো এবার ঠিকমতো বলতেও পারছে না যে কোন থানা, কোন জেল, কোন কেস, কোন কি ব্যাপার, কিছুই নয়। তো জিজ্ঞাসা করা হলো যে ঠিক আছে আমার অফিসে আসবে, তাহলে তোমার আত্মীয় স্বজন কাউকে পাঠাও, তাহলে কেরালায় গিয়ে বেল জামিন করা যাবে। তো বললাম যে কেউ আছে? তো বলছে যে না কেউ নেই। কেউ আপনার ওখানে যাওয়ার মতো ছেলের বাড়ির পক্ষের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নেই? আচ্ছা ঠিক আছে, ছেলে পক্ষের নেই, তো তোমার কেউ বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ আছে? না। তো আমি বললাম যে এইরকম পরিস্থিতিতে তুমি এতদিন ধরে সংসার করছো, তো বলছে আমার 2 ছেলের মা হয়ে গেছি, কি করব স্যার বুঝতে পারছি না। এইরকম একটা পরিস্থিতিতে কেরালায় কাজ করতে গিয়ে এক অসভ্য টাইপের ইঁড়ে বাছুর, মানে আমার ভাই, সে কেরালার জেলে আছে। আচ্ছা, গরিব মানুষ বলছে যে আমি কষ্ট করে মাত্র, তার বউ ফোন করে আমার অফিসে বলছে যে এনডিপিএস কেস জামিন করানোর জন্য কোনো কাগজপত্র বা দেখানোর জন্য কলকাতার অফিসে আপনার যেতে পারবো না, এবং টাকা পয়সার খবর কি? তো বললো যে মাত্র 20 থেকে 25 হাজার টাকা আছে। বললাম ঠিক আছে, তোমার কেস, তোমার মায়া দেখে, তোমার বাচ্চাদের মুখ দেখে আমি কেরালায় গিয়ে ফ্রিতে মামলা লড়ে দিলাম। জজ সাহেব বেলও দিয়ে দিল। মাত্র 7 গ্রাম হিরোইনের মামলা আছে, গেলাম, গিয়ে যেদিন যাব তার 2 দিনের মধ্যে বেল বা জামিন হয়ে যাবে গাঁজার বা এনডিপিএস এর মামলাতে। বেল হয়ে গেল, কোর্ট অর্ডার দিল বেল অ্যালাও। এবার বেলটা অ্যালাও হলে, বেল জামিন অ্যালাও হলেও জামিনদার লাগবে। এবার পশ্চিমবঙ্গের জামিনদারের গল্প আলাদা। কেরালাতে জামিনদার হতে গেলে পশ্চিমবঙ্গের তার আত্মীয় স্বজনের জমির দলিল লাগবে, বা এলআইসির ডিড লাগবে, বা ওই মূল্যবান মানে 1 লক্ষ টাকা যদি বেল বন্ড করা হয়, সিউরিটি করা হয়, তাহলে ওই সিউরিটির দামের কিছু জিনিস কেরালার কোর্টে বন্ধক রাখতে হবে, জেরক্স কপি দিয়ে, তাহলে জামিনে মুক্ত দিবে। তো আমি বললাম যে জমির কাগজ? বলছে যে আমরা ওই সরকারের জমিতে আছি। সরকারের জমিতে কি যেন বলে ওটাকে, পাট্টার জমিতে। তো পাট্টার জমির বা দলিল বা খতিয়ান বা এলার কি করবে? তো এইরকম পরিস্থিতিতে অনেক মানুষ যারা বাইরে, বিশেষ করে কেরালার গল্প বলছি, আমার অনেক ভাই ইসলামপুর, মুর্শিদাবাদের ইসলামপুর, রানীনগর, ডোমকল, জলঙ্গি থেকে শুরু করে এই প্রত্যন্ত এলাকার, মানে অর্ধেক কেরালা দখল করে আছে এই সমস্ত এলাকার ভাইরা। এবং এই ইসলামপুর, মুর্শিদাবাদের ইসলামপুর, রানীনগর, ডোমকল সাইডের প্রচুর মানুষ ওখানে কাজে যায়। মাথার ঘাম পায়ে ফেলে কেউ কাজ করে আর কেউ গাঁজার ব্যবসা করতে যায়। তা আমি তাদেরকে বলছি যে মানে যার বউ 2টো বাচ্চা নিয়ে কি খাবে, সকালবেলা কি খাবে? এখন আমি বললাম যে ঠিক আছে, আমি মানে করুণ পরিস্থিতিটা শুনুন। আমি তার বউকে বললাম যে ঠিক আছে, তুমি কেস নাম্বার বা কোন কি আছে তুমি হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাও। তো বললো যে স্যার আপনি হোয়াটসঅ্যাপে হাই লেখেন। আচ্ছা আমি হাই লিখলাম, এইবার অন হচ্ছে না। মানে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠালে কি হয়, 2টো সাইন হবে, তো দেখতে পাচ্ছে না। পরে আবার ফোন করলো যে কি ব্যাপার, তুমি হোয়াটসঅ্যাপে পাঠাও, তাহলে তো আমি তো কালকেই যাব কেরালা, তো কালকে কেরালা, পুন্ডিচেরি, কম্বাটুর যাব, তো দেখে নিব। যা ঠিক আছে, ছেঁড়া জালে যা আসে করে দিয়ে চলে আসবো, বেল জামিন। তো এইবার হোয়াটসঅ্যাপে হাই লিখেছি, কাগজ পাঠানোর জন্য ডেটা, মানে মোবাইলের যে ডেটা সেটা নেই। ভাবেন,
উকিল ধরার পয়সা নেই, জামিনদারের বেল বন্ড দেওয়ার বা সিউরিটি ধরার কাগজপত্র নেই। কাগজটা যে তিনি আমাকে পাঠাবে মুর্শিদাবাদ থেকে হোয়াটসঅ্যাপে হাই লিখেছি, মোবাইলের ডেটা নেই। তো এইরকম পরিস্থিতির বা এরকম পরিবারের একটা ছেলে পেটে গামছা বেঁধে যখন কেরালায় কাজ করতে যাবে, আর সেখানে গিয়ে যদি গাঁজা আর হিরোইন আর জুয়া খেলে টাকা হারায় আর লটারি কেটে, কার ভালো লাগবে বলেন? আমি বোঝাতে পারছি না মনে হয়। কেরালায় গেছে কাজ করতে, তার দুটো বাচ্চা রেখে, একটা স্ত্রী, সে জানে যে আমার বাবা মা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি কেউ নেই। তো এইরকম একটা অসহায় স্ত্রীকে রেখে কেরালায় কাজ করতে গিয়ে যদি গাঁজা খায়, হিরোইন খায়, চেরাস খায়, বিড়ি খায়, হুক্কা খায়, তামুক খায়, আর কি যেন বলে, লটারি খেলে, জুয়া খেলে, তো এইরকম পরিস্থিতিতে আপনার আমার যে সমস্ত দর্শক এখন 1800 ভাই এবং বোনেরা দেখছে, তাদের কতটা রাগ উঠছে? হ্যাঁ, আমারও ততটা রাগ উঠছে যে এরকম পরিস্থিতি। তার বউকে বললাম যে তোমার স্বামীকে আমি বের করে দিচ্ছি 4-5 দিনের মধ্যে, এসে কিন্তু কান ধরে উঠবস করাতে হবে। তো বলছে না স্যার আমি পারবো না, আপনিই বকবেন। মানে এইরকম একটা ঘর এলো, বর্তমান দিনে ভালো স্ত্রী পাওয়া বিপদ। এইরকম পরিস্থিতিতে ভালো একটা স্ত্রী যাকে আমি মজা করে বলছি যে তোমার স্বামীকে, গাঁজাখোর স্বামীকে আমি বের করে এনে দিলে তোমাকে কিন্তু বকতে হবে, যেহেতু আমি ফ্রিতে করে দেবো, বকে দিতে হবে। তো হ্যাঁ, ওইটাও পারবো না। তো এইরকম ওইটাও পারবো না টাইপের মহিলার স্বামী যদি কেরালায় কাজ করতে গিয়ে এরকম ঘটে, এরকম অজস্র উদাহরণ আমি আপনাকে দিতে পারি। রানীনগর, ইসলামপুর, ডোমকল, জলঙ্গির, যারা যে সমস্ত ভাই এবং বোনেরা বিভিন্ন কাজে কেরালায় গেছে, তারা অল্প সময়ে বড়লোক হওয়ার তাগিদে অনেকেই আছে, আমি সবাইকে বলছি না, নিঃসন্দেহে নয়, মানে একজনকে নিয়ে পুরো সমাজ বা একজনকে নিয়ে পুরো কেরালায় যারা কাজ করতে গেছে তাদের কথা বলছি না, কিন্তু এরকম অনেক সংখ্যক ছেলে আছে যারা কম পয়সাতে, কম সময়ে দ্রুত বড়লোক হবে। মানে একটা ব্যাগ বয়ে দেব, 50,000 টাকা পেয়ে গেলাম, আর সারাদিন রাজমিস্ত্রির কাজ করে 1,000 টাকা পাবো, কি দরকার, একটা ব্যাগ বয়ে দিই। কিন্তু বেটা ব্যাগে যে গাঁজা আর ফেন্সিডিল আর চেরাস ভরা আছে, না কি হিরোইন ভরা আছে, আইবার ট্যাবলেট ভরা আছে, এগুলো জানে না। আর এটা করতে গিয়েই পুলিশের হাতে, কেরালার পুলিশ বা কেরালার প্রশাসন অত্যন্ত ভালো, যারা কেরালায় গেছে, কেরালাকে ভগবানের নিজস্ব বাড়ি বলা হয়, গড ওন হাউস। কেরালাকে ভগবানের নিজস্ব বাড়ি বলা হয়, গডস ওন হাউস বলা হয়। তো ওই রকম জায়গাতে গিয়ে যদি ব্যাগ নিয়ে নাচানাচি করে, তো ওইখানকার পুলিশ অত্যন্ত ভালো। তারা দেখবেন এখানে ট্রাফিক, এখানে সিভিক ভলেন্টিয়ার, উমুক তুমুক হাজার রকম ওখানে এরকম ব্যাপার নেই, সব আইন মেনে চলে, আইন মেনে যায়। কিন্তু একটুতেই যদি আইনটাকে বিকৃত করে, তাহলে টেড়া বেঁকা হলেই কিন্তু তারা রেগে যায়। তখন বলে ডাইরেক্ট, মানে কোনো যদি টেড়া বেঁকা হয়, তাহলে টেড়া বেঁকা হলেই বলে ডাইরেক্ট গো টু জেল। তো এইরকম হলো ব্যাপার। এরকম করুন একটা পরিস্থিতি আপনাদেরকে শোনালাম। তাই যে সমস্ত ভাই এবং বোনেরা বাইরে কাজ করতে যাচ্ছে, তারা গাঁজা, চারাস বা নেশাজাত দ্রব্য থেকে দূরে থাকতে হবে, এবং সব সময় মনে রাখতে হবে যে আমার স্ত্রী, আমার যদি কেরালায় বা চেন্নাইয়ে বা বেঙ্গালুরুতে কাজ করতে গিয়ে আমি কোনো বিপদে পড়ি, তো আমার পাশে দাঁড়ানোর কেউ আছে কিনা এটা ভাবতে হবে আগে। যে যার স্ত্রী হোয়াটসঅ্যাপে কেস নাম্বার পাঠাতে উকিলবাবুকে পারে না, মোবাইলের ডেটা নাই বলে, তো আমার মনে হলো যে আমি বলি যে বল বাবা তোর এটা ভোডাফোন না জিও নাম্বার, আমি 10-15 টাকা পাঠাই দিয়ে নেটটা অন্তত পাঠা, কারণ কালকে যখন আমি চলে যাব তখন তার কাগজটা পাবো না, আর কাগজ না গেলে তো ওখানে মামলা করা যাবে না, বুঝতে পারলেন না? তো এই হলো ব্যাপার, কি আর বলবো। এই 1800 ভাই বোন যারা এই ভিডিওটি দেখছে, তাদের সকলকে আমি মোফাক্কেরুল ইসলাম, আপনাদের অত্যন্ত কাছের মানুষ, সৌদি আরব থেকে শুরু করে সমস্ত জায়গা থেকে দেখছে, তাদেরকে বলবো এই সচেতনতার ভিডিওটি শেয়ার করে দিয়ে মানুষকে এবং এই সমস্ত গরিব মানুষগুলোকে সচেতন করার জন্য, যারা বাইরে কাজ করে। সুব্রত, তোমাকেও বলছি, রায়, অরূপ সরকার আঙ্গামালি থেকে দেখছে, আসছি আঙ্গামালি বাস স্ট্যান্ড। আঙ্গামালি বাস স্ট্যান্ডে আমাদেরই বাঙালির চায়ের দোকান আছে, গিয়ে চা খাবো একেবারে, দিয়ে আঙ্গামালি থেকে ওখান থেকে
রাঙামালি বাস স্ট্যান্ড আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কোচিতে নামবো, নেমে ওখান থেকে কোয়েম্বাটুর যাব, কোজিকোড যাব, তারপর ওই আপনাকে কি বলে ওই পুন্ডিচেরি যাব, মাদুরাই যাব, দিয়ে চেন্নাই যাব, এই সমস্ত কাজগুলোতে যাব। সকলকেই বিনম্রভাবে আবার শেয়ার করার অনুরোধ রেখে, ঢাকা থেকে দেখছে কবির ভাই, রাহুল গনাই খুব ভালো, বাংলাদেশ থেকে দেখছে বড় ভাই কেমন আছেন, ভালো আছি। সকলকেই পুনরায় আর একবার শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রাখলাম। আজ আর শেয়ার করে যে দেখতে পেয়েছি, জগন্নাথ বিশ্বাস, থ্যাংক ইউ শেয়ার করার জন্য। সকলেই ভালো থাকুন, আর কালকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে লাইভে আসবো, আশা করি সকলকেই পাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরে আবার কথা হবে।